অনার্স প্রথম বর্ষ রসায়ন বিভাগ দিনাজপুর আদর্শ কলেজের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি দিবাকর রায়, প্রভাষক, রসায়ন বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়। আমরা আজকে রসায়ন প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায়ের নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তৃতীয় অধ্যায়। এই অ্যালকাইল হ্যালাইডের আমরা যে আলোচ্য বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড কি, অ্যালকাইল হ্যালাইডের শ্রেণীবিন্যাস, অ্যালকাইল হ্যালাইডের রাসায়নিক বিক্রিয়া সমূহ। তো শুরুতেই আমরা জানব অ্যালকাইল হ্যালাইড কি। আমরা জানি যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে যৌগ পাওয়া যায় সেই যৌগকে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। যেমন অ্যালকেন থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করলাম হ্যালোজেন পরমাণু দ্বারা, অ্যালকাইল হ্যালাইড। এই এক্স বলতে আমরা বোঝাচ্ছি যে ক্লোরিন হতে পারে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং ফ্লোরিনও হতে পারে। তো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এইখানে এগুলোকে আমরা বলতেছি কি অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড আমরা চিনলাম। এবং এই অ্যালকাইল হ্যালাইডের শ্রেণীবিন্যাস সাধারণত আমরা জানি যে অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকাইল গ্রুপের উপর ভিত্তি করে বা অ্যালকাইল মূলকের উপর ভিত্তি করে 3 শ্রেণীতে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। নাম্বার 2 সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড বা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ফাইনালি টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমরা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডের সংকেত বলতেছি যে হ্যালোজেনযুক্ত কার্বনের সাথে যদি একটি অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। যদি হ্যালোজেনযুক্ত কার্বনের সাথে 2টি অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আবার যদি হ্যালোজেনযুক্ত কার্বনের সাথে 3টি অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে তাদেরকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকাইল
হ্যালাইড। এই হচ্ছে আমাদের সাধারণত অ্যালকাইল গ্রুপের উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করলাম অ্যালকাইল হ্যালাইডকে। এবার আমরা বলবো হ্যালোজেন পরমাণুর উপর ভিত্তি করে অ্যালকাইল হ্যালাইডকে 4 ভাগে ভাগ করা হয়। যেমন মনো হ্যালোজেন যুক্ত অ্যালকাইল হ্যালাইড, ডাই হ্যালোজেন যুক্ত অ্যালকাইল হ্যালাইড, ট্রাই হ্যালোজেন যুক্ত অ্যালকাইল হ্যালাইড এবং টেট্রা হ্যালোজেন যুক্ত অ্যালকাইল হ্যালাইড। বিশেষ করে আমরা এখানে জানব যে একটি হ্যালোজেন পরমাণু, এটি হচ্ছে মনো হ্যালোজেন যুক্ত অ্যালকাইল হ্যালাইড, যখন দুটি হ্যালোজেন পরমাণু থাকবে। ডাই হ্যালোজেন যুক্ত অ্যালকাইল হ্যালাইড যখন 3টি হ্যালোজেন পরমাণু থাকবে তখন তাকে বলা হচ্ছে ট্রাই হ্যালোজেন যুক্ত অ্যালকাইল হ্যালাইড। যখন 4টি থাকবে তখন আমরা বলতেছি কি টেট্রা হ্যালোজেন যুক্ত অ্যালকাইল হ্যালাইড। ওকে, তাহলে আমরা শ্রেণীবিন্যাস জানলাম। এবারে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করব আমরা কিভাবে, অ্যালকাইল হ্যালাইডও প্রস্তুত করব। এরপরে আমরা জানব যে এর রাসায়নিক বিক্রিয়াসমূহ। তো অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি আমরা জানি খুব একটা সাধারণ বিক্রিয়া, যেটাকে বলা হচ্ছে মিথেন থেকে বা অ্যালকেন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড পেতে পারি। অ্যালকেন থেকে বলা হচ্ছে যে মিথেনকে আমরা জানি, মিথেনকে ক্লোরিনের সাথে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি তাহলে অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু সমূহ ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন করবে, CH3X, এবং সেই সাথে উৎপন্ন করবে হাইড্রোজেন হ্যালাইড। এখানে যদি আমরা ক্লোরিন, যেহেতু ক্লোরিন নিয়েছি সেহেতু এখানে হবে কি ক্লোরাইড, তাহলে এখানে হবে কি হাইড্রোজেন ক্লোরাইড। এরপরে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিক্রিয়াটিকে কি করতে পারবো, অনুরূপভাবে ক্লোরিনেশন বিক্রিয়া আমরা করতে পারবো। H∧, 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে CH2, এখান থেকে একটি হাইড্রোজেন চলে যাবে, গিয়ে মোট ক্লোরিন পরমাণুর সংখ্যা হবে 2টি এবং প্রতি ক্ষেত্রেই HCl প্লাস Cl2 H∧, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা CaCl3, একটি হাইড্রোজেন ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং প্রতি ক্ষেত্রেই HCl বা হাইড্রোজেন ক্লোরাইড এবং CaCl3 Cl2 মৃদু সূর্যালোক 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Cl, 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 that means
টেট্রাক্লোরোমিথেন HCl। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন, ক্লোরোফর্ম বা টেট্রাক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, এবং চারটি থাকার কারণে আমরা বলতেছি কি টেট্রাক্লোরোমিথেন। তাহলে আমরা এগুলোকে আমরা সকলেই হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করলাম। এবারে 2 নম্বরে আমরা যাব অ্যালকিন থেকে। অ্যালকিন হতে বা থেকে একই জিনিস। আমরা জানি ও প্রতিসম অ্যালকিন, যেমন CH3 CH ডাবল বন্ড CH2, 1 প্রোপিন, ও প্রতিসম বিকারক HBr। আমরা এটাকে 2 ভাবে দেখাই, HBr এবং HBr in presence of R2O2, মানে জৈব পারক্সাইডের উপস্থিতিতে। আমরা জানি মার্কোনিকের সূত্র মতে যখন পারক্সাইডের অনুপস্থিতি হবে, মার্কোনিকের সূত্র মতে তেলা মাথায় তেল যাবে, অর্থাৎ যে অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনের ডাবল বন্ড আছে, 2টি হাইড্রোজেন আছে, সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ CH3 CH, এই কম সংখ্যক কার্বনের ঋণাত্মক অংশ Br এবং CH3 অ্যালকাইল হ্যালাইড। এবং হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, সেই কার্বনে ঋণাত্মক অংশ যুক্ত হবে, CH3 CH2 CH2 Br। এই হচ্ছে আমাদের মার্কোনিকের সূত্র অনুসারে এবং পারক্সাইডের উপস্থিতিতে খারাসের নিয়ম অনুসারে আমাদের হচ্ছে অ্যালকাইল ব্রোমাইড, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমাইড উৎপন্ন হয়েছে। এবারে আমরা জানব অ্যালকোহল হতে। অ্যালকোহল হতে কি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। অ্যালকোহল হতে নাম্বার 1 অ্যালকোহলের বলা হচ্ছে ROS প্লাস ফসফরাস পেন্টাহ্যালাইড অর ক্লোরাইড। আমরা এখানে এক্সের পরিবর্তে ক্লোরিন নিতে পারি। ফসফরাস পেন্টাক্লোরাইড এর সাথে বিক্রিয়া করে RCl বা অ্যালকাইল ক্লোরাইড প্লাস POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড, আর উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অ্যালকোহল থেকে। আরও আমরা অ্যালকোহল থেকে পেতে পারি ROH প্লাস ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে যখন আমরা বিক্রিয়া করব, অ্যালকাইল ক্লোরাইড প্লাস H3PO3, that means ফসফরাস অ্যাসিড। আরও আমরা অ্যালকোহল থেকে আরেকভাবে পেতে পারি, সেটি হচ্ছে ROH প্লাস HCl জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে, দ্যাট মিনস লুকাস বিকারকের উপস্থিতিতে। লুকাস বিকারক কি, যে জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে বলা হচ্ছে কি লুকাস বিকারক। সেক্ষেত্রে এর OH পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে
প্রতিস্থাপিত হয়ে RCl প্লাস OH এবং এখানকার হাইড্রোজেন মিলে কি উৎপন্ন হবে, H2O উৎপন্ন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম অ্যালকোহলের প্রস্তুতি অ্যালকেন থেকে অ্যালকিন হতে এবং অ্যালকোহল হতে। এবারে আমরা জানব অ্যালকাইল হ্যালাইডের রাসায়নিক বিক্রিয়াসমূহ। তার মধ্যে অ্যালকাইল হ্যালাইডের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা জানি কাকে বলে। যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি নিউক্লিওফাইল বা যে প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলতেছি কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বা এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা সংক্ষেপে বলি SN বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আবার বলা হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে SN1, আরেকটি হচ্ছে SN2 বিক্রিয়া। অর্থাৎ প্রথম ক্রমের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আজকে আমরা জানব যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার SN1 বিক্রিয়া। তো SN1 বিক্রিয়া বলা হচ্ছে যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আমরা জানি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অ্যাকোয়া, দ্যাট মিনস জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে যখন OH মানে নিউক্লিওফাইল দ্বারা হ্যালোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে এবং সাথে পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন করবে বা সোডিয়াম হ্যালাইড হতে পারে, সেই বিক্রিয়াকে আমরা বলতেছি কি প্রথম ক্রমের বিক্রিয়া বা SN1 বিক্রিয়া। এই বিক্রিয়া প্রথম ক্রমের কারণ বলা হচ্ছে এই বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়ক দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ এই বিক্রিয়ায় শুধুমাত্র 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করে, সেই জন্য আমরা এই বিক্রিয়াকে বলতেছি কি SN1 বিক্রিয়া। আর SN1 বিক্রিয়ার আমরা জানব এটার মেকানিজম বা কৌশল, এই বিক্রিয়াটি কিভাবে সংঘটিত হয়। তো আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতা কি। তো আমরা বলতেছি যে তড়িৎ ঋণাত্মকতা যদি আমরা জানি তাহলে এই বিক্রিয়ার মেকানিজমটা আমরা ইজিলি জানতে পারবো। তড়িৎ ঋণাত্মকতা কি, যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন দুটি পরমাণুর মধ্যে না থেকে যে ধর্মের কারণে একটি পরমাণুর দিকে কি করে ঝুঁকে আসে বা সরে আসে শেয়ারকৃত ইলেকট্রন দ্বয়, সেই ধর্মেরটাকে বলা হচ্ছে ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। তো এবারে আমরা জানলাম তড়িৎ ঋণাত্মকতা। তার আগে আমরা জানব যে এই SN1 বিক্রিয়া 2 ধাপে সংঘটিত হয়। প্রথমে কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে অস্থায়ী, সেটি হবে খুবই ধীর গতিতে। এরপরে দ্বিতীয় স্টেপে খুব
দ্রুত গতিতে নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াটি সম্পন্ন হবে। তো আমরা দেখি, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় অবস্থায় পটাশিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সাইড মাইনাস আয়ন অবস্থায় থাকবে, যেহেতু জলীয়। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমরা এই পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বলতেছি কি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কেন? যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন কোনো ইলেকট্রোফাইলকে দান করে দিতে পারে। তো আমরা এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়া থেকে আমরা নিউক্লিওফাইলটা পেলাম কি এখানে হাইড্রোক্সাইড আয়ন। এখন আমরা দেখব এই বিক্রিয়ার প্রথম ধাপে আমরা বলতেছি এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের যে কার্বনে হ্যালোজেন পরমাণু যুক্ত আছে, সেই কার্বনের হ্যালোজেন পরমাণু কার্বন পরমাণু অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় শেয়ারকৃত ইলেকট্রন ভেরি স্লোলি হ্যালোজেন পরমাণুর দিকে মুভ করে। তাহলে যার দিকে শেয়ারকৃত ইলেকট্রন সরে যাচ্ছে সে হচ্ছে ঋণাত্মক, এবং যার দিক থেকে সরে যাচ্ছে সে হচ্ছে ধনাত্মক আয়ন। তো এভাবে খুব ধীর গতিতে অস্থায়ী আমরা বলতেছি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সৃষ্টি করতেছে। এরপরে দ্বিতীয় স্টেপে অস্থায়ী 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুব দ্রুত গতিতে ভেরি ফাস্ট নিউক্লিওফাইল এর এক জোড়া ইলেকট্রন ধনাত্মক আধানযুক্ত কার্বনের দিকে ঠেলে দিয়ে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে, এবং এভাবে SN1 বিক্রিয়াটি সংঘটিত হয়। তো SN1 বিক্রিয়ার যে আমরা জানি যে সক্রিয়তার ক্রম আমরা একটু জেনে নেই, যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে S1 বিক্রিয়া অধিক সক্রিয়, তারপর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এবং বলা হচ্ছে শুধু অ্যালকাইল হ্যালাইড। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ থেকে জানলাম SN1 বিক্রিয়ার এবং এই বিক্রিয়ার কৌশল। এবারে আমরা জানব SN2 বিক্রিয়া, অর্থাৎ দ্বিতীয় ক্রমের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সেই দ্বিতীয় ক্রমের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা একটু দেখে নেই। সেই প্রতিস্থাপন বিক্রিয়াটি হচ্ছে 1 ডিগ্রি CH3 CH2X প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়া উৎপন্ন করবে CH3 CH2OH প্লাস পটাশিয়াম হ্যালাইড। তো এটি হচ্ছে আমাদের SN2 বিক্রিয়া। এই বিক্রিয়া SN2 কারণ এই বিক্রিয়ার হার বিক্রিয়কের উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ বিক্রিয়ার হার এই নিউক্লিওফিলিক যৌগেরও উপর নির্ভর করে, এবং যে আমাদের অ্যালকাইল হ্যালাইড থাকবে সেই অ্যালকাইল হ্যালাইডেরও উপর কি করবে নির্ভর করবে। তো এই বিক্রিয়া কৌশল SN1 থেকে একটু ভিন্ন। এই বিক্রিয়ার কৌশল এক ধাপেই সংঘটিত হয়। আমরা জানি এখানে একটি অ্যাকোয়া জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে উৎপন্ন অবস্থায় থাকে, সেটি হচ্ছে
পটাশিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়ন। এই হাইড্রোক্সিল আয়নকে বলা হচ্ছে নিউক্লিওফাইল। তো এই নিউক্লিওফাইল দ্বারা প্রথমেই 1 ডিগ্রি, এখানে আমি আর লিখেছি, এখানে CH3, আর এর পরিবর্তে CH3, সমস্যা নেই। এই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে আমরা এভাবে সাজিয়ে লিখলাম CH3 CH3 CH2 CHS এবং হ্যালোজেন পরমাণু। এরপরে আমরা বলতেছি এখানে এই অ্যালকাইল হ্যালাইডের কার্বনের যে পাশে হ্যালোজেন পরমাণু আছে সেই পাশে বিপরীত দিকে আমরা নিউক্লিওফাইল আক্রমণ করাবো। এই নিউক্লিওফাইল যখন, আমরা জানি এই নিউক্লিওফাইল কেন এর দিকে যাবে, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এটা আংশিক ধনাত্মক অবস্থায় থাকবে এবং এটি আংশিক কি থাকবে, ঋণাত্মক অবস্থায় থাকবে। এই কারণে আমরা বলতেছি এই নিউক্লিওফাইল আস্তে আস্তে বা ধীরে ধীরে বন্ধন গঠন করার জন্য কার দিকে যাবে, ধীরে ধীরে বন্ধন গঠন করার জন্য এই ধনাত্মক আধানযুক্ত কার্বনের দিকে অগ্রসর হবে। এট দ্য সেম টাইম কি করবে, এই কার্বনের যে হ্যালোজেন এবং কার্বনের মধ্যে যে বন্ধন, সেই বন্ধন দুর্বল হতে শুরু করবে। অর্থাৎ এখানে একটি চোর পুলিশের খেলার মতো ঘটনা ঘটবে, যেটি হচ্ছে এই নিউক্লিওফাইল প্রবেশ করতেছে এবং হ্যালাইড আয়ন এখান থেকে পলায়ন করতেছে বা বিতাড়িত হচ্ছে। কিভাবে, আমরা যখন এই অবস্থায় সৃষ্টি হবে তখন এটাকে আমরা বলতেছি অবস্থান্তর অবস্থা। এই অবস্থায় আমরা এখানেও আংশিক ঋণাত্মক এবং এখানেও আংশিক ঋণাত্মক দেখাতে হবে। এই অস্থায়ী অবস্থান্তর অবস্থাটি খুব দ্রুত গতিতে যখন নিউক্লিওফাইল কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ হবে তখন এই অ্যালকাইল হ্যালাইডের জ্যামিতিক গঠন বিন্যাস পরিবর্তিত হবে। কিভাবে, যেমন করে আমরা বলতেছি যে ঝড়ে উল্টে যাওয়া ছাতার মতো এখানে এই অ্যালকাইলমূলক হ্যালোজেন পরমাণুর দিকে আসবে এবং এই হাইড্রোজেন পরমাণু একটু অ্যালকাইল মূলকের দিকে সরে যাবে, এই হাইড্রোজেন পরমাণু একটি অ্যালকাইল মূলকের দিকে সরে যাবে। ফলে আমরা এর ত্রিমাত্রিক বা জ্যামিতিক যে কাঠামো সেটি আমরা বিপরীত লক্ষ্য করব এবং সেই সাথে ফাইনালি আমরা কি উৎপন্ন করব, হ্যালাইড আয়ন উৎপন্ন হবে। এভাবে আমরা জানলাম যে SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়ার কৌশল। তো অ্যালকাইল হ্যালাইডের আরও অনেক রাসায়নিক বিক্রিয়া আছে, এই ক্লাসেই আমাদের এই রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ শেষ করতে পারবো না। সেই জন্য আমি তোমাদেরকে বলবো এর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে রাসায়নিক বিক্রিয়াগুলো থাকলো সেগুলো আলোচনা করব এবং সেই পর্যন্ত এই অদৃশ্য করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা নিজেকে প্রস্তুত রাখার জন্য একটু নিরাপদে থাকব, সুস্থ থাকব এবং সবাই আমাদের যে পড়ালেখা সেই পড়ালেখা চালিয়ে যাব এবং যে বন্ধুরা জানি না সেই বন্ধুদেরকে অবশ্যই জানাবো যে আমাদের অনলাইন ক্লাস চালু হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।